নামাজ যদি না পড়ি, ইবাদত যদি না করি, ক্ষতি আমার, লাভও আমার, ক্ষতিও আমার। কথা ঠিক কিনা? এরে দুনিয়ার মানুষ, এজন্য রব কয় মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য। মানুষ হবে কারা? ভালো আর মন্দ বুঝবে যারা। এবার জোরে কোন, সুদ খাওয়া ভালো না খারাপ? আবার কোন, অনেকে কয় না তো, এর লেগে দেহি তো এটা বলেছে। চিন্তা করে বইয়েও তো পড়ছি, উঠেও তো যাইতে পারি না, যাবে কই? উপায় নাই। আমার বয়ানে রাগ করিয়া যাবা কত দূর? কবর পর্যন্ত। তারপর বলো বাবা, বলো বলো, জবাব দাও আমার কথার। বাবা যাবা কই? ভালো লাগে না বয়ান? চলে যাও। কদ্দূর যাবা? কবর পর্যন্ত। তারপর তারপর কি বলো আমারে বাবা? তারপরে কি হবে তোমার? ভালো লাগে না? আল্লাহর জমিনে থাকি আল্লাহর কথা শুনতে তোমার ভালো লাগে না, আল্লাহর জমি থেকে ভাইগা যাও। আল্লাহর নিয়ামত খাইয়াও যদি আল্লাহর কথা শুনতে তোমার ভালো না লাগে, আল্লাহর নিয়ামত থেকে সইরে যাও। এইটা যেমন সম্ভব না, আল্লাহর হুকুমের বাহিরে চলাও মানুষের জন্য সম্ভব না। তাইলে কোন, সুদ খাওয়া ভালো না খারাপ? এবার মানুষ হবে কারা? খারাপ রে বাদ দিবে, ভালো রে ধরবে, এর নাম মানুষ হবে। ওরে দুনিয়ার মানুষ, এই বয়ানের পরেও যারা গ্রামীণ ব্যাংক, বেরা, কাশা, ভরসা, নৈরাশা, হতাশা, এই রকমের সুদের কারবারের সঙ্গে, এনজিওর সঙ্গে কিস্তি লাগাইবে, একটাও মানুষ না। আওয়াজ ছোট হইছে। একটাও মানুষ না। মানুষ কয়কারে? ভালো মন্দ বোঝে তারা মানুষ। বলেন রিজিকের মালিক কে? বল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তকদিরের বন্টন কার হাতে? আস্তে কয়, আরো জোরে কোন। বলবেন হুজুর উপায় নাই, যামু কই? যাইবেন মসজিদে, আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদবেন। এইটা তো পারো না রে মমিন। তুমি দৌড়াইয়া গ্রামীণ ব্যাংকে ঢুকতে পারলা, আল্লাহর ঘরে কেন ঢুকলা না? তুমি দৌড়াইয়া তো একজন অফিসারের পাও ধরতে পারলা, আল্লাহরে কেন ধরলা না? কথা কয় না? রব কয় দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, আমি রবের কাছে বারবার চাইলে আমার বড় আনন্দ লাগে। আমার বন্দা চায়, আমি আমার বন্দারে খালি ফিরায় দিতে পারি না। খালি একসের বলবেন হুজুর গো সব দোষ। বাবা রাগ করিয়েন না, পায়ে হাত দিয়া বললাম, পারলে একজন হাত তুলেন। হুজুর ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত একটা মানুষও মসজিদে আসে না। 10টার সময় মসজিদটা ফাঁকা, 11টায় মসজিদটা ফাঁকা, 12টায় মসজিদ ফাঁকা, তখন কেউ মসজিদে আসে না। হুজুর আমি বিপদে পইরা কারো কাছে যাই নাই, 9টা 10টা বাইজা গেল, আমি ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম। আমি 2টা হাত বাড়াইয়া আমার রবরে ডাক দিলাম, আল্লাহ তাকায়া দেখো তোমার ঘরের দিকে। আল্লাহ আমি আর তুমি, তুমি আর আমি আর তুমি ছাড়া কেউ নাই। আমি চানেওয়ালা, তুমি দেনেওয়ালা। আমি বিপদগ্রস্ত, তুমি আমার মালিক। আয় আল্লাহ বিপদে পইরা তোমার কাছে হাত বাড়াইলাম। আল্লাহ দয়া মায়া করে তুমি আমার কথা শোনো। এই রকমের একদিন মসজিদে ঢুকছেন কে কে? হাত তোলেন। একদিন নাই তো। বয়ান 8 বছর শুনে, এখানে 8 বছর, 8তম, 8 বছর তো শোনে বয়ান, মসজিদ চেনে নাই। আমি কারে বয়ান শুনামু, কি শুনামু? কয় না আমারে এ মসজিদ চেনে না, এ চার দোকান চেনছে। কথা কয় না। এ মসজিদ চেনে না, এ বেরাকের অফিস চিনছে। এ রবরে চেনে না, গ্রামীণ ব্যাংকের অফিসাররা চিনছে। কথা কয় না। এক দোয়া কবুল হবে না। যত বয়ান করি সব বেহুদা, বেফল, লাভ হবে না কোনো। দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত রেজেক হালাল হওয়া। কি হুজুর ঠিক আছে তো? প্রথম শর্ত ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত রুজি হালাল হওয়া। তুমি গ্রামীণ ব্যাংকের কিস্তিটাই না, তুমি দরবেশ, তবলিগের মোবাল্লেগ, জিকির করে মসজিদ করো, পাগড়ি ছাড়া চলো না, হাতে তসবিহ, সব বন্ডামি। কথা কয় না। সব ফানুস। এগুলা কি? আগে রবরে চেনো। মুমিন কারে কয়? 1 নম্বর সূরা তৈরি করো, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারা। আমিও আল্লাহরে দেখি, আমার আল্লাহও আমারে দেখে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে আল্লাহরে আমি দেখি না, ওই আল্লাহর ইবাদত আমি আলী করি না। আর বয়ান লাগবে না বাবা, বড় জমিনের মধ্যে কেউ দেখে না, আমার আল্লাহ আমার দিকে চাইয়া রইছে। এই খেয়াল যদি কলিজার মধ্যে ঢুকান যায়, বলো বাবা গভীর জঙ্গলায় যাইয়া গুনাহ করা যাবে? আসতে পাই কান বয়ান আর লাগবো? এইটুকু লয়ে যান খালি বাড়িতে। কেউ দেখে না, আমারে কে দেখে? যে আল্লাহ রাত্রে ঘুমায় না, জিমনু দেয় না, তাকায় থাকে বন্দার দিকে। বন্দা কখন আমার একটু আল্লাহ কইয়া ডাক দিবে, সাথে সাথে সারা দিবে লাব্বাইকে আব্দি, ও বন্দা আমারে ডাকো কেন? নারায়ে তাকবীর। ওই রবরে ভুলে গেলাম। জহুরে রব ডাকে হাইয়া আলাস সালাম, আসো বান্দা নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা কল্যাণের দিকে। তোমার কল্যাণী নামাজের মধ্যে, তোমার কল্যাণ ভালো সবকিছু নামাজের মধ্যে। রব কয় তোমার জহুরে ডাকলাম, ও বান্দা তুমি আমার ডাকে সাড়া দিলা না। আসরে ডাকলাম, বান্দা সাড়া দিলা না। মাগরিবে ডাকলাম, বান্দা সাড়া দিলা না। এশায় ডাকলাম, ও বান্দা তুমি সাড়া দিলা না। তুমি এরপর আবার ঘুমায়া গেলাম, রং তামাশা করতে করতে তুমি ঘুমায়া গেলাম। ফজর রক্ত হয়ে গেল, আমি মাওলা সারাটা রাত তোমার জন্য প্রথম আসমানে আইসা ডাকি, ওরে ইউনুস, জহুরে আসরে মাগরিবে এসে ডাকছিলাম, তুই আমার ডাকে সারা দেশ নাই। তারপরও দেখ তোর জন্য প্রথম আসমানে আসছি, বুঝি বিপদগ্রস্ত? ওঠ আমার কাছে বল, আমি আল্লাহ তোর বিপদ থেকে উদ্ধার করে দেব। তুই বুঝি ঋণী? ওরে যাক, আমি মাওলায় তোর ঋণগ্রস্ত, তুই ঋণ থেকে পরিশোধ করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। তুই বুঝি অসুস্থ রে বান্দা? ওর বান্দা একটু আমার কাছে বল, এই দেখ আমি সপ্তম আসমান ছাইরা প্রথম আসমানে আইছি। আমার মাওলা সারা রাত আপনারে আমারে ডাকা ডাকি করে আমি ঘুমাই। ফজরের সময় আল্লাহ ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো বান্দা, ঘুমের থেকে নামাজ ভালো, ঘুমের থেকে নামাজ উত্তম। আমার রব এত ভালোবাসে, এত মহব্বত করে, আমি বান্দা আল্লাহরে যত ভুইলা যাই, আল্লাহ আমারে বলে না। এই মাওলারে ভুইলা কোন দুনিয়ার পাগল হইছেন? কোন তো আমারে, কোন আমারে কোন দুনিয়ার পাগল হইলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন কর না। তাইলে বলেন মানুষ হবে কারা? জোরে কন। ভালো মন্দ বোঝে যারা, জোরে কন না। মানুষ হবে কারা? এবার জোরে কন। গান শোনা ভালো না খারাপ? ঠিক আছে তো? বয়ান থুইয়া গেলাম, যদি মানুষ হইতে মন চায় তওবা করবে তারা, মানুষ হবে যারা না মওয়াত পর্যন্ত গান শুনবো না। গান শোনা যেহেতু খারাপ গুনার কাজ, আমি মানুষ ভালো মন্দ বুঝি। গরুতে বোঝে না, বকরিতে বোঝে না, ভেড়ায় বোঝে না, কুকুরে বোঝে না, বেড়ালে বোঝে না। আমি মানুষ, আমার বোঝা দরকার। আমি মওয়াত পর্যন্ত কোনোদিন গান শুনবো না। ইমানি আওয়াজে কন, তাহলে এই এলাকায় আর কোনোদিন গানের আওয়াজ হবে? ওই আস্তে কয়, আস্তে কয় হবে? কোন অনুষ্ঠানে আর গান বাজাইবেন নি? কথা কয় না। দেখো, তাহলে বয়ান থুয়ে গেলাম, আপনার এলাকায় থুয়ে গেলাম। আমার বয়ানের পরে দেখবেন যেই বাড়িতে, যেই দোকানে, যার অনুষ্ঠানে গান বাদ্য বাজে, দইরা নিবেন ও আমার মতো চেহারায় মানুষ, আসলে মানুষের সুরতে জানোয়ার। সিনেমা দেখা ভালো না গুনার কাম? আস্তে কয়, কিসের কাম? আল্লাহ কয় গুনাহ করার লেগে বানাইছি না ইবাদতের জন্য। ভালো করে বোঝেন বয়ান, ভালো করে বোঝেন বয়ান, ভালো করে বোঝেন। আল্লাহ কি কয়? গুনাহ করার জন্য বানাইছি না ইবাদতের জন্য। ইবাদতের জন্য যদি হয়, তাহলে যদি সিনেমা দেখা গুনার কাম হয়, মানুষ যারা মওয়াত পর্যন্ত গুনাহ করবে না। কথা কয় না? কারো ঘরে, কারো দোকানে, কারো বাড়িতে আর কোনোদিন সিনেমার বাক্স থাকতে পারে না। যদি আমার বয়ানের পরে পাওয়া যায়, বুঝতে হবে চেহারায় মানুষ, মানুষের সুরতে জানোয়ার। আমি কই না, আল্লাহ কয়। রাগ যদি করতে হয় আল্লাহর সাথে করো বাবা, আমার সাথে কইরা লাভ নাই। আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমার রব কয় শাররুল বারিয়া, এগুলো কুকুর, শিয়ার, শুয়ারের থেকেও খারাপ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।
আর একটু জোরে আমিন কর না। গরুও নামাজ বোঝে না, খায়, পায়খানা প্রস্রাব করে। আমিও খাই, নামাজ বুঝি না। মসজিদের সামনে দোকান, আজান হয়ে গেলে আমার মসজিদে পাওয়া যায় না। গরুও যেমন মসজিদের পাশ দিয়ে হাইটা যায়, ও যেমন নামাজ বোঝে না, আমি মানুষ হইয়াও নামাজ বুঝি না। আমার আচরণ দেখে মনে হয় আমি চেহারায় মানুষ, আসলে একটা গরু। এবার রব পায় শাররুল বারিয়া, এটা গরুর থেকেও খারাপ, কুত্তার থেকেও খারাপ, শিয়ালের থেকেও খারাপ। কেন? আমি মানুষ, সিনেমা চলে চার দোকানে, এর পাশ দিয়ে গরু যায়, গরুটা একটা নজর তাকাইয়াও দেখলো না কি চলে, কথা কয় না। অথচ আমি মানুষ, চায়ের কাপটা হাতে লইয়া সিনেমার দিকে চায় রইছি, তাইলে গরুটাও চায় না আমি মানুষ চাই, আমি গরুর থেকেও বড় খারাপ। আব্বু রাগ করে পায়ে হাত দিছি, রাগ করিয়েন না বাবা, পায়ে হাত দিয়ে রাগ করিয়েন না আব্বু। আল্লাহ পায় ইবাদতের জন্য মানুষ বানাইছে বাবা, মানুষই যদি হইতে না পারেন এই নামাজ পড়ে করবেন কি? কোন আমারে আমি বয়ান বুঝাইতে পারতেছি না মনে হয়। বলেন মানুষ হওয়া দরকার আছে? আছে, মানুষ হওয়া দরকার। তাহলে বলেন ওই হাসে দেন না, বয়ান করি হাসে, মানে ভেতর পয়সে গেছে, ভেতর কথা কানা, ভিতর পয়সে গেছে নাই তো ঠিক। আর এই কথাগুলো ধাক্কা লাগার কথা তো দিলের মধ্যে, যেই হিডে বয়ান করতে ধাক্কা লাগার কথা, হাসে তো, মানে ভিতর পয়সে গেছে। বিআইনের লাগে গল্প করতে করতে, সুদের টাকা খাইতে খাইতে, আই ঠেলতে ঠেলতে, বাইরে ঠকাইতে ঠকাইতে পয়সে গেছে, কথা কয় না। আমি বেশি বেশি বলাইয়েন না, আমারে দিয়া বেশি বলাইয়েন না, বলাইয়েন না বেশি। কিসের কিসের দরবেশগিরি দেখান আপনি? আমার রব এমন একজন রব যে যা চায় তাই করতে পারে। রব পায় আমি বেপরোয়া, আমি বেনিয়াইস, আমি যা মনে চাই তাই করি, আমি কারো মুখাপেক্ষী না। বলেন আল্লাহ চাইলে এখন সূর্য দেখাইতে পারে? আল্লাহ চাইলে পারে না, মাথা আরবি বাড়ি দিছে। আমার রব যদি চায় এখন সূর্য দেখাইতে পারে? আমার রব যদি চায় এখানে প্লাবন ঘটাইতে পারে? আমার রব যদি চায় এখন বৃষ্টি বর্ষণ করাইতে পারে? রব কয় যা মনে চায় আমি তাই করতে পারি। আমি এমন একজন আল্লাহ, আমি কারো মুখাপেক্ষী না। মন চাইলে শব্দে জান্নাতে দিয়ে দেবো, আমার কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। মন চাইলে সবার জাহান্নামে ঢুকাই দেবো, আমি কারো মুখাপেক্ষী না। আমার রব চাইলে পারে কি পারে না? যা মনে চায় তাই পারে। এই রব কয় বান্দা আমি সব যদিও পারি, আমি বললে কোন ফায়া কোন এক সেকেন্ড সময় লাগে না। ওরে বান্দারে সব যদিও পারি, আমি আল্লাহ এক জায়গায় দুর্বল, একটা জিনিস পারি না। কি পারেন না গো আল্লাহ? হকুল ইবাদ, যদি কোনো বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি আল্লাহ মাফ করতে পারি না। বাইরে ঠকাইয়া বড় দরবেশগিরি দেখান, আগে ভাইয়ের পরিশোধ করে দাও। ভাই যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, যত নামাজ পড়ো বাজান কোনো লাভ নাই। না বাইরে ঠকাই না পার্টি আপনার এলাকায় নাই? নাই। আব্বা মারা যায়, 4 ভাই 3 বোন, ধরে নেন উদাহরণ। আব্বা মারা যাওয়ার পর বাবার সম্পদ সব 4 ভাই বন্টন করে লয়ে যায়, বোনদেরকে দেয় না। এমন হাজি সাহেব আপনাদের ভোলাতে নয়। তাহলে আপনার বাবার সম্পদ আপনি লয়ে গেলেন কেন? আপনার আব্বা মরছে, আপনার বোনের বুঝি তালই মরছে, তা দিলেন না কেন? দুনিয়ার কোন আলেমদের আইন না, আল্লাহর আইন। বাবার সম্পদ কেমনি নিবা? আল্লাহ কোরআনের মধ্যে আইন বন্টন করে দিল। সন্তান যদি ছেলে হয় সে যাহা নিবে, সন্তান যদি মেয়ে হয় ওই সম্পদের অর্ধেক নিবে, কথা কয় না? আমি ছেলে হইয়া যদি পাই 10%, আমার বোন পাবে 5%। এই আইনটা দুনিয়ার কোন আলেম ওলামা করে নাই, ইমানি আওয়াজে কোন আইনটা করছে কে? বোনের সম্পদ বোনরে বুঝাই দিছেন, এমন কয়জন মুসল্লি পাওয়া যাবে? বলেন, আপনারাই বলেন। এইবার বয়ান এবার আপনারা করেন, আমি শুনি। 8 বছর ধরে বয়ান শুনছেন, তো লাভ হয়েছে কি? 8 বছর ধরে বয়ান শুনছেন, লাভ হয়েছে কি? এখন বোনের সম্পদ বোনরে দেন না, তো লাভ কি? কথা কয় না, দেখুন। হ্যাঁ, এইবার আসেন মূল জায়গায়, মূলে আসেন। মারা যায়, হ্যাঁ
সব চালাকি বাদ দেন, সব বলেন মরার পর কবর আমার হবে কি হবে না? হবে। এইবার মূলের দিকে যাইতেছি। এই মূল বয়ান এতক্ষণ যা কইছি না, এটা আমার মূল বয়ান। এবার মূল বয়ানে হাত দিতেছি। আল্লাহ কবুল করেন। মূল বয়ান হলেও সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে বয়ান ইতি টানার চেষ্টা করবো। আল্লাহ যেন অল্প কথার মধ্যে বেশি বুঝদান করে, আমিন কন। তাহলে দুনিয়াতে আসছি কেন? ইবাদত করার জন্য, তাই না? জামু কই? কবরে। কই জামু? দুনিয়াতে ভাল লাগে না। বনের সম্পদ বন কি খবর? সদরের ভিতরে 1% জায়গার দাম 15 লাখ কইলি হইবেনি। ইমাম সাহেব কইলি হবনি। হুজুর আপনার কাম আপনি করেন, বয়ান দিতে আইয়েন না। না বাবা, ইমাম সাহেব বয়ান দিবে না। মারা যাওয়ার পর কবরে যাইও বাবা, হিসাব কিন্তু হবে। কিয়ামতের ময়দানে এই বন্দারা ইয়া আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে যখন মামলা দিবে, পারবানি রে বাবা, ওই মামলা থেকে বাইচা জান্নাতে যাইতে পারবা কিনা বুঝা তারপর কবরে যাইও। সম্পদ দুনিয়ায় থাকবে, তোমার আমার কবরে কিছু যায় না গো বাবা। আমার বাপ চইলে গেল, খালি 2 হাত লয়ে গেল। দাদা চইলে গেল, খালি 2 হাত লয়ে গেল। আর কিছু নিতে পারে নাই। সব সম্পদগুলো দুনিয়াতে থাইকা গেল। এমন একটা দিন আসবে, জমিদারের জমিদারি পইরা থাকবে, জমিদার আর জমিদারিতে থাকবে না। এই মাইকে আওয়াজ হবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে শেষ। এই তো বিদায়, তাই না? হ্যাঁ, ধরে নেন জীবনের শেষ বয়ান, ধরে নেন জীবনের শেষ আমল, ধরে নেন জীবনের শেষ দোয়া। আগামীকালকে জোহরের নামাজের জামাত হবে। ওই জামাতের আগে আমার জানাজার জামাতের ঘোষণা হয়ে যাইতে পারে। অমুক ব্যক্তি নাই, অমুক সময় তার জানাজার নামাজের জামাত হবে। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, সবাই আসেন। এ বাবা কিসের বাহাদুরি করো? এজন্য আল্লাহ একটা পরিচিত আয়াত আমাদের সামনে সব সময় ওলামায়ে কেরাম করেন। এ দুনিয়ার মানুষ আল্লাহ স্মরণ করে দেয়, আমার কোরআনের সব আয়াতকে অস্বীকার অমান্য কইরা দুনিয়াতে বাহাদুরি করলা, পারলে একটা আয়াতরে অস্বীকার করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আব্বুরা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? লাগবে। বাবা আমরা সবাই মারা যাব, মরতে হবে, কোনো সন্দেহ নাই। তাহলে মরণ এটা হবে সত্য। তাইলে বলো বাবা মরব কবে? বলেন, এই মূল বয়ানে আইছি, বলেন মরব কবে? হ্যাঁ, এই ভয় যদি কারো কলজার মধ্যে থাকে, আল্লাহর কসম, সে আল্লাহর পাগল না হইয়া পারে না। খালি মুখে কই, মুখে হ্যাঁ মরণ হবে, যে কোনো মুহূর্তে মরণ আমারে ধরবে, আমারে ধরা দিবে। যদি এটা কলজের মধ্যে ঢুইকা যাইতো, সে কোনোদিন গুনার কাজ করতে পারতো না। বাবা মরণ হবে সত্য, এটাও বুঝি। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি আমগো দোয়া কবুল না হওয়ার 8টা কারণ লেখছেন। এর মধ্যে একটা কারণ লেখছেন, আমরা মাইয়াতকে গোসল করাইয়া কাপড়ে পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া আমরা কবরে রাখি। এর থেকে কোনো নসিহত আমরা গ্রহণ করি না। ওরে মন, ওরে ইউনুস, এমন একটা দিন আসবে এইভাবে গোসল তোমাকেও দিবে, এইভাবে কাপড়ে তোমাকেও পেঁচাইবে, এইভাবে খাটিয়ার মধ্যে তোমাকেও শোয়াইয়া 4 তাকবীরে জানাজার নামাজ দিয়া জনমের মতো তোমারে বিদায় করবে। হে বাবা, এই নসিহত গ্রহণ না করার কারণে ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন কোন। আমার করম কত মাস্তানি দেখাও দুনিয়াতে। এই যেমন আমার নাম ইউনুস হাওলাদার, কেন আমি হাওলাদার বংশ। অনেকে আছে মোল্লা বংশ, কেউ বা তালুকদার বংশ, কেউ বা অন্য বংশ, শিকদার বংশ। কি আছে না? আছে না? এবার কি মাতবাড়ি,
চেনো আমারে, আমি হাওলাদার বংশের ছেলে। কি মাস্তানি করে না? চেনোস আমারে, আমি মোল্লা বাড়ির ছেলে। আমারে চেনোস, আমি তালুকদার বাড়ির ছেলে। কথা কয় না? কলজাটারে পরিবর্তন করো বাবা। আমার নাম ইউনুস হাওলাদার, এটা আমার কারণে না, আমার বাবা হাওলাদার ছিল এই কারণে। আমার বাবা কেন হাওলাদার? তার বাবা হাওলাদার ছিল। তার বাবা কেন? তার বাবা হাওলাদার ছিল। সে কেন? তার বাবা হাওলাদার ছিল। কথা কয় না? আমি ইউনুস হাওলাদার, এটা আমার কারণে বংশ হয় নাই, এ বংশ পরিচয় আমার পূর্বপুরুষের। ওরে দুনিয়ার মানুষ, আমার কারণে বংশ নয়, আমার পূর্বপুরুষের কারণে। আমার দাদার দাদা হাওলাদার ছিল, এই কারণে আমি হাওলাদার হইছি। ও দুনিয়ার মানুষ, এখানে কে আছেন দাদার দাদার নাম জানেন? আছেন কেউ? বলতে পারবেন আপনার দাদার দাদার নাম কি ছিল? একটা মানুষও না, অথচ বংশ পরিচয় কিন্তু দাদার দাদার। ও বাবা, কেমনে বুঝাইলে বুঝবা জানি না। দাদা দাদার বংশ পরিচয় নিয়ে গৌরব করো, আর দাদার দাদার কবর কোথায় তাও তো জানি না, তার নামও তো আমার জানা নাই। এমন একটা দিন আসবে আমিও তো দাদার দাদা হয়ে যাব, আমার কবর কোথায় থাকবে দুনিয়ার কেউ জানবে না। এই দুনিয়াতে আমার নামও কেউ জানবে না। ও দুনিয়ার মানুষ, কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না। এই যে আমার নাম, এই নাম লো এত বাহাদুরি। আমার নাম, আমার সন্তান, আমার বিবি, আমার সম্পদ, আমার সম্মান সব আমার 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 বলতে কিছু নাই। আমার নামটা পর্যন্ত আমার নয়। এই যে আমি রুমাল ব্যবহার করি, চাদর ব্যবহার করি, আমার রুমাল বা চাদরটা রাইখা আমি যদি বরিশাল চলে যাই, আগামীকালকে দেখে কেউ কিন্তু বলবে না ইউনুস পইরা রইছে। বলবে? বলবে? ধরেন এই রুমালটা আমি ব্যবহার করি, এটা আমি রাইখা চলে গেছি ভুলে, আগামীকালকে রুমাল দেখে কেউ বলবে দেখ ইউনুস পইরা রইছে? কি বলবে? ইউনুসের রুমাল। কথা কয় না কেন? রুমালটা ইউনুস নয়, যেই ইউনুস যেই রুমালটারে ব্যবহার করে ওই ইউনুসের রুমাল। এরে বাবা, এই রুমালটা আমার গায়ের লাগে লাগার কারণে যেমন এই রুমালটা আমার নাম হইছে, যদি আপনার গায়ে লাগে আপনার নাম হয়ে যাবে। হে দুনিয়ার মানুষ, কেমনে বুঝাইলে বুঝবা বাবা জানি না। যেমন ইউনুসের রুমাল, রুমালটা ইউনুস নয়, আমার নাম মুহাম্মদ ইউনুস। যতদিন রুহু আছে বলবে দেখ ইউনুস বয়ান করে, ইউনুস খায়, ইউনুস কথা বলে। যেদিন রুহুটা বের হইয়া যাবে সবাই বলবে তাকায়া দেখ ইউনুসের লাশ। নামটাও আমার নয়, নামটাও আমার রুহের। রুহু যতদিন আছে ততদিন নাম আছে, রুহু নাই আমার কিন্তু আর নামও নাই। ইউনুস আছে, ইউনুস কথা বলে বয়ান করে, রুহু নাই, ইউনুসের লাশ। তার মানে যে লাশটারে ইউনুস এতদিন ব্যবহার করছিল, ওই লাশটারে ইউনুস ফেলাইয়া ইউনুস চলিয়া গেছে। যে নামের জন্য এত পাগল, এই নামটা পর্যন্ত আমার নয়, এই নামটা পর্যন্ত আমার রুহের। ইমানি আওয়াজ জোরে কন্যা, এই রুহের মালিক কে? আমি কেমনে বুঝাবো আর কোন? আমার বলতে আছে ডাকি কোন তো বলেন না, আমার বলতে আছে কি? আরো জোরে কোন। আমার বলতে আছে কি? আহারে আমি কেমনে বুঝাবো? আমার এরপর কেন খামসা খামসি করেন কোন তো? বাইরে ঠকায়, বন্ডে ঠকায়, মাপে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, সুদ খায়, ঘুষ খায়। আমার বলতে আছে কি? নামটা তো আমার নাম, এ নামও তো আমার রুহের। রুহু আছে, নাম আছে, রুহু নাই, নাম নাই। তাইলে বলেন মারা তো জামু, জামু কবে জানা আছে? জোরে কন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। মনকে প্রশ্ন করেন, মন হায়াত কার কখন ফুরায় যাবে কেউ তো জানে না।
একটা গোরস্থানের মধ্যে 3 ধরনের কবর রাখে আল্লাহ আমারে বুঝায়। একটা বড় কবর, একটা মাঝারি কবর, একটা ছোট কবর। তার মানে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ও আমার বাবা, আপনি কি দেখেন নাই কত বাবার কাঁধে আল্লাহ সন্তানের লাশ চড়ায় আপনারে বুঝাইলো দুনিয়াতে যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওরে বড় ভাই, আপনি কি দেখেন না কত বড় ভাই কাঁধে ছোট বাড়ির লাশ? ও দাদা, আপনি কি দেখেন না কত দাদার সামনে নাতি পর্যন্ত চইলা যায়? দাদা পাইছে আছে, এর মধ্যে নাতি বিদায় হয়ে গেল। আল্লাহ বুঝাইতেছে দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমার মাওলার যেদিন আদেশ হয়ে যাবে, 1 সেকেন্ড সময় দেরি হবে না, আগেও না পরেও না। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরাও, আমার পর্দালে মা বোনেরা, এই জন্য মওয়াতের প্রস্তুতি নেন। সব সময় কলজের মধ্যে ভয় রাখেন। আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। 1 নম্বর হালাত, আমি আল্লাহরে দেখি, আল্লাহ আমারে দেখে। যদি এই হালাত তৈরি না হয়, 2 নম্বর হালাত তৈরি করেন গো বাবা। আমি যদিও আমার আল্লাহরে দেখি না, আমার আল্লাহ তো আর অন্ধ না। আমার আল্লাহ আমারে দেখে। আমাদের বর্তমান পীর সাহেব হুজুর এই উদাহরণটা দেয়। কয়েক বোকা মুরিদরে এক পীর সাহেব বেশি মহব্বত করে। অন্য মুরিদরা বলে এই বোকাটারে হুজুর কেন এত মহব্বত করে? সবাই গিয়ে হুজুরের কাছে নালিশ করলো, হুজুর এই বোকাটারে আপনি এত মহব্বত কেন করেন? আমরা কি আপনারে মহব্বত কম করি নাকি? হুজুর কারো কথা জবানে জবাব না দিয়া সবার হাতে একটা মুরগি বা মোরগ আর চাক্কু ধরায় দিল। যাও বাবা, আমি সবাইরে আদেশ করলাম এই মুরগি বা মোরগটা এই চাক্কু দিয়া এমন জায়গায় গিয়া জবাই করবা, এমন জায়গায় জবাই দিবা কেউ যেন না দেখে। সবাই চইলা গেল। পরের দিন মুরগি বা মোরগ জবাই করে নিয়ে আসলো। ওই বোকা মুরিদার মুরগি জবাই করে নিয়ে আসে নাই, জীবিত মুরগি লয়ে আসলো। সবাই হাসে আর কয়, দেখ এই বোকাটা আজকের হুজুরের আদেশ পালন করতে ব্যর্থ, তারপরও এই বোকাটারে হুজুর কেন এত মহব্বত করে? এবার হযরত পীর সাহেব হুজুর বলে, বাবা কে কোন হালাতে জবাই করছো আমাকে একটু কারগুজারি শোনাও। একজন বলে, হুজুর আমি আপনার আদেশ পালন করার জন্য আমি গভীর জঙ্গলায় যে মুরগি বা মোরগ জবাই করলাম, কেউ দেখে নাই। আর একজন বলে, হুজুর আমি পানির মধ্যে ডুব দিয়া মুরগি বা মোরগ জবাই দিলাম, হুজুর কেউ দেখে নাই। আর একজন বলে, হুজুর আমি রুমের ভিতরে একবারে দরজা লাগাইয়া এমন ভাবে মুরগি বা মোরগ জবাই দিলাম, কেউ দেখে নাই। এবার বোকা মুরিদরে ধমক দিয়া বলে, ওরে বোকা, সবাই আমার আদেশ পালন করলো, তুই কেন করলি না? এবার বোকা মুরিদ কান্দে আর কয়, হুজুর এমন শর্ত জোড়ায়া দিলেন, আপনার শর্ত আমারে জবাই করতে দেয় নাই। আপনি শর্ত দিলেন এমন জায়গায় গিয়া মুরগি বা মোরগ জবাই করবা, কেউ জানো না দেখে। হুজুর আমি আপনার আদেশ পালন রক্ষার্থে আমি এমন কোন চেষ্টা নাই যা করি নাই। ওনাদের মতো আমিও গভীর জঙ্গলায় গেছিলাম। গভীর জঙ্গলের মধ্যে যাইয়াম, আমি যখন মুরগি বা মোরগ জবাই করব, আমি তাকাই দেখি কেউ দেখেন, আমার মাওলা আমার দিকে চাইয়া রইছেন। হুজুর আমি পানির মধ্যে ডুব দিলাম, দেখি কেউ দেখে না, আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। আমি রুমের মধ্যে ঢুকলাম, ছুরি চালাবো, দেখি কেউ দেখে না, আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। হে আল্লাহ পাকের বান্দারা, পায়ে আমার হাত রেখে বুঝায় গেলাম, এতটুকুন কলিজার মধ্যে ভয় রাখেন, আমারে কেউ দেখে না,
আমার মাওলা আমার দিকে তাকায় রইছে। এ দুনিয়ার মানুষ কেন বুঝো না? যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চইলে যাবারে বাবা, মনকে একটু বুঝান না রে মন। এই রাত্রি যেন 2:30 বা 3টা হয়ে গেল, আমি যেন আর দুনিয়ার জমিনে নাই। আমার লাশটা খাটিয়ার মধ্যে পইরা রইল, সন্তানরা আসলো। ও বাবা, মনকে বুঝাও না, কাদের জন্য পাগল হইলাম। সন্তান আইসে যখন আমাকে নাড়া দিল, দেখে আমার নিথর দেহ থর থর করে নড়ে, তার মানে রুহু আর ভিতরে নাই। সন্তান চিল্লের কান্দা, সন্তানটাকে বলে আব্বু, এতিম বানাইয়া যাইও না। আমার সন্তানের চিল্লা চিল্লি শুই না আশেপাশের ঘরে সবাই দৌড়ে আসলো। আইসা দেখে আমি আর দুনিয়াতে নাই। ও বড় লোক আমার বাবারা, ও আরাম প্রিয় আমার ভাই, আরামের বিছানা ছাড়া তোমার ঘুম ধরে না গো বাবা। এবার তাকায় দেখো, আপনাকে আমাকে ধরাধরি করে নামাইয়া উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করিয়া শোয়াইল। মাথার নিচে বালিশ নাই, শিমুল তুলার বালিশ না হইলে ঘুম ধরে না। এত ল্যাপ কম্বল, তারপর ঘুম আসে না। পাতলা একটা পাটির মধ্যে আমার শোয়া দিল, মাথার নিচে বালিশ নাই, আর একটা পাতলা চাদর দিয়ে ঢাইকা দিল। ওই পিঁপড়ায় কামড় দেয়, মশায় কামড় দেয়, কই আমার শক্তি? আমি তো আর নাড়ায়ও দিতে পারি না। যা কই গেল আমার সেই শক্তি? এ আল্লাহর বান্দারা সবাই চইলে গেল। সকাল হইলে আমরা সকালে আইসা আমরা গোসল করাইয়া আমরা দাফন কাফনের ব্যবস্থা করব। সবাই চইলে গেল। রাত গভীর 2:30 বা 3টা যেন হয়ে গেল। চক্ষু দুটা বন্ধ করে মনকে বুঝান না রে মন, এই ঘটনা যেন আমারই ঘইটা গেল। এবার সন্তানটাকে আর কাঁদে, সন্তান কাঁদে আর বলে, মা গো কাছে থেকে যাইও না, বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। বিবিও কাঁদে আর বলে, ও আমার সন্তানেরা কাছে থেকে যাইও না, তোমার বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। আল্লাহ বাবা, কাদের জন্য পাগল হইলা? যেই বিবি আমাকে ছাড়া ঘুমাইতেই পারে না, যেই সন্তান আমার না দেখলে পাগল হয়ে যায়, আব্বু কখন আসবা? ও বাবা, তোমার অপেক্ষায় বইয়া রয়েছি। সেই সন্তানের কাছেও বসে না। এই সন্তান আমারে মহব্বত করে না, মহব্বত করে রুহুকে। আজ রুহু নাই, এই দেহটারে আর কেউ মহব্বত করে না। সকাল হয়ে গেল, আমারে ধইরা জনমের মতো বের করে দেয়। ও বোন, এই ঘরের কোনো দিন উঠবা না। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি যেদিন চলিয়া যাবে, প্রাণ পাখি পাখি যেদিন ফাঁকি দিয়া চলিবে,
আমার দেহ বাহিরত নামাইবে, নামা দিল। মশারির মধ্যে শোয়াইয়া আমাকে দুইজনে গোসল করাইতে আসলো। ওই যে নতুন সাবান খুলিয়া বড়ই পাতায় গরম জল করিয়া জনমের গোসল দিয়া দেয়। ও মনে এই দুনিয়ার গোসল আর কোনো দিন হবে না। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া শরীর তলে গোসল দিবে তোমায় দুইজন আসিয়া। আমার প্রাণ পাখিরা আমার কালো ময়না একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার পাখি সারিয়া। বড় বাড়ি বড় ঘর কিছুই না কিছুই না তোমার, যেতে হবে খালি হাতে ওই অন্ধকার কবর। গোসল হয়ে গেল, আতর গোলাপ লাগাইয়া আমাকে এমন ভাবে সাজাইল, নতুন দুলার বেশে যেন আমার সাজাইয়া দেয়। এ বাবা, 3 টুকরা কাপড়ের মধ্যে পেঁচাইয়া মাথায় একটা বান্দায়, মাজার মধ্যে একটা বান্দায়, পায়ের মধ্যে একটা বান্দায়। আল্লাহ, এবার মনকে বুঝান না রে মন, এইটা যেন আমার ঘটনা। মাথায় বান্ধিয়া দেয়, মাজায় বান্দায়, পায়ের মধ্যে বান্দায়। ও মন, মন রে বুঝাও মন, আর বুঝি কোনো দিন হাঁটা যাবে না মাজার বান্ধে। বোঝা গেল রে মন, আর কোনো দিন উঠে বসার শক্তি নাই। এইভাবে 3টা বান দিয়ে দিল, পায়ের মধ্যে এটা বান দিয়া মসজিদের খাটিয়ার মধ্যে চড়াইয়া এবার ঘরের আঙিনার মধ্যে শোয়াইয়া রাখলো। আত্মীয় স্বজন আসে, সবাই তাকায় আফসোস করে, আমাদের বন্ধু আমাদের সাইডে চইলা গেল। কালকেরও বয়ান শুনলাম, বন্ধু নাই। ওই 4 দোকানে চা খাইছিলাম, বন্ধু নাই। আমার সন্তানটা গিয়া গলা জড়ে কান্দে আর কয়, চাচু আমাদের আব্বুটা আমরা বড় এতিম হয়ে গেলাম। সবাই কাঁদে, আমার কান্না তো আর কেউ শোনে না। ঘরের আঙিনার মধ্যে সময় রাখলো। ও বাবা, কই গেল আমার সুখের বাড়ি, কই আমার শখের সংসার? সব সারিয়া ওই এক অন্ধকার কবরের দিকে, যেই দেশের নাই ঠিকানা, যেই দেশের পথ কাটা আমার জানা নাই, যেই দেশে কোনো আমার সাথী নাই, বাতি নাই, এমন একটা ঘরের দিকে পারি জমাইব, আরামের বিছানা নাই। কই আমার শখের বাড়ি, কই সুখের সংসার? শখের বাড়ি সুখের সংসার সাজাইয়া
যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই সব কিছু সারিয়া, প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, শূন্য খাঁচা এই জমিনে পড়ে রবে, শূন্য খাঁচা এই জমিনে পড়ে রবে। আল্লাহ, এবার আমার লাশ নিয়ে রওনা করলো অন্ধকার কবরের দিকে। বাবা, কত বড় বিশাল বিল্ডিং, কত বড় ঘর, আলোর ব্যবস্থা, বাতাসের তো ব্যবস্থা আছে, এরপরও একা ঘুমানো থাকা যায় না, কত ডর লাগে, ভয় লাগে। এভাবে মনকে বুঝাও না রে মন, বাসা থেকে বহু দূর, ওই কলা বাগান, বাড়ি বাগান, রাস্তার কিনারে আমার জন্য একটা 3.5 হাত অন্ধকার কবর খনন করলো। ওই কবরে আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই কবরের দিকে নিয়ে আমাকে রওনা করলো। একেবারে ছোট ছেলেটা মাটির মধ্যে গড়াগড়ি খায়, ডাকে আর বলে, আব্বু কই যাও? এতিম বানাইয়া যাইও না। বড় ছেলেগুলো এ দুয়ারে ও দুয়ারে যায়, আর ডাইকা ডাইকা বলে, ও চাচি আম্মা, ও খালাম্মা, মাফ করে দিও, বাবা জনমের মতো যায়, আমাদের বাবার কোনো দিন আসবে না। অন্ধকার এক কবরের দিকে রওনা। কিতাবের মধ্যে আসছে, যদি গুনাহগার হয়, নাফরমান হয়, গুনাহগার আর নাফরমান চিল্লাইবে আর বলবে, হে আমার ভাই, ও আমার ছেলে, হে আমার বন্ধু, ও আমার আব্বু, ওই কবরে তোমরা আমাকে নিও না। বাবা, তোমরা তো দেখো না আমি যে গুনাহ করছি, আমি যে অন্যায় করলাম, আমার এই অন্যায়, আমার এই গুনার কারণে আমার কবরে একটা নয়, দুইটা নয়, আমার কবরে জাহান্নামের 99টা সাপ জাহা করে টাকা রয়েছে। আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে। আপনার আমার চিল্লা চিল্লি কেউ শুনবেও না, আর এই দুনিয়ায় রাখবে না। ওই কবরের মধ্যে শোয়া, মাথার মোর পায়ের মোর খুলিয়া, এবার বাজে দেয় কবর অন্ধকার, কলা পাতা দেয় কবর অন্ধকার। এবার মাটি দেয়, মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি। ডাইনে তাকাও মাটি, বামে তাকায় মাটি, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, বাইগা যাওয়া যাবে না। আল্লাহ, হে আল্লাহ পাকের বান্দারা, ও কবরের যাত্রীরা, যদি গুনাহগার হয়ে যায়, গুনাহগারদের জন্য এমন একটা তোষক বা ল্যাব বানানো হবে, ওই তোষক বা ল্যাব দুনিয়ার কোনো তুলা নয়, জাহান্নামের পাথর কয়লা দিয়া। নবী বলেন, যেই তোষক বা ল্যাব বানানো হবে, ওই ল্যাপে যে কত কোটি মনোজ। বাবা বিশ্বাস করো, নবী বলছেন সত্য, সত্য,
কোনো সন্দেহ নাই। কিন্তু বাবা ওই ল্যাপটায় যে কত কোটি মনোজন হবে মালিক জানে আর কেহ জানে না। ওই তোষকের মধ্যে শোয়াইয়া ওই ল্যাপটা দিয়া ঢাইকা চতুর্দিকে নাট বল্টু দিয়ে আটকাইয়া আমার মাওলা জাহান্নামের ফেরেশতারা বলবে, এ জাহান্নামের ফেরেশতা, দুনিয়ার জমিনে নিয়ামত পাইছে, আমার হুকুম আমার গোলামি করে নাই, আজকের ওদের লেপার তোষকের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দাও। আমার মাওলা যখন হুকুম হইয়া যাবা জাহান্নামের আগুন লাগাইবা, ভিতরে সাপের মতো মরাইবা, জানলা দরজা কিছু নাই, আর ভাইগা যাওয়া যাবে না। এ বাবা একটু ইমানি আওয়াজে কন্যা, ওই কবরে যাওয়ার পর আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই, আমার জন্য আপন হবে কে? আর ওজোর কন্যা আপন হবে কে? ওই মাওলারে আপন বানাও, ওই মাওলার পাগল হও, তারপর মাওলার কবরে যাও। বাবা জাহান্নামীদের জন্য এমন ভাবে শাস্তির ব্যবস্থা, আল্লাহ আল্লাহ। নারুন হামিয়ার তফসিরের মধ্যে লেখে, একজন মানুষ যখন সমুদ্রে ডুব দেয় সে তাকাই দেখে সামনে পিছে ডাইনে বামে শুধু পানি আর পানি, পানি ছাড়া কিছু নাই। নারুন হামিয়ার তফসিরে লেখেন, একটা জাহান্নামীরা ধইরা যখন জাহান্নামের মধ্যে ফেলাই দিবে, জাহান্নামীরাও দেখবে আগুন আগুন, ওরে ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, নিচে আগুন, উপরে আগুন, বামে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন, জানলা দরজা কিছু নাই, আর ভাগিয়া যাওয়া যাবে না। কিতাবের মধ্যে আছে জাহান্নামীদের শরীরের চামড়াটা 42 গজ 84 হাত পর্যন্ত মোটা হয়ে যাবে। জাহান্নামের আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই 84 হাত মোটা চামড়াটা জ্বলতে 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 ঝপাস করিয়া খুলিয়া যাইবে, আবার নতুন করে চামড়া গজাইবে। বাবা এ ভাই জোরে কবে আযাব সহ্য করা যাবে? এ বাবা সহ্য করতে পারবেন? যদি নাই পারেন তওবা করেন, আমার মাওলার পাগল হন, আমার মাওলারে আপন বানান, আমার মাওলার নিয়ে কবরে যান। এ বাবা আবার ইমানি আওয়াজে বলেন, ওই কবরের মধ্যে আমার আপন হবে কে? আল্লাহরে আপন বানাইয়া এরপর আল্লাহর কবরে যাব, কে কে রাজি? নারায়ে তাকবীর। দুইটা হাত বাড়ে একটু আল্লাহরে দেখায় দেন। আল্লাহ আপনার পাগল আপনার গোলাম না বানাইয়া আমাদের কাউকে মওয়াদ দিয়েন না। আমিন কয়ে হাত নামান। তাইলে বলেন দুনিয়াতে যা আছে সব ফানস, কিচ্ছু থাকবে না, যাবে একমাত্র আমাল। কবরের মধ্যে মার রব্বুকা, কও তোমার রবকে। দুনিয়াতে আমার আল্লাহরে পছন্দ লাগে না, আল্লাহর আইন মানতে ভালো লাগে না। কবরে প্রথম প্রশ্ন, কও তোমার রব কে ছিল? রব কি টাকারে বানাইছো? রব কি ব্যবসারে বানাইছো? রব কি চাকরিরে বানাইছো? নাকি আল্লাহরে বানাইছো? যারা আল্লাহরে রব মানে তাদের 5 ওয়াক্ত নামাজ কাজা হয় না, নামাজ ছোটে না। ব্যবসা আমার পরে, নামাজ আমার আগে। চাকরি আমার পরে, নামাজ আমার আগে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এজন্য বাবা হাতে পায়ে ধরে বইলে গেলাম, কবরে যাওয়ার পরে এই নামাজটা আমার সাথী হবে, এই আমল আমার বন্ধু হবে। যাদেরকে আপন মনে করো তারা কেহ খবর নিবে না। কত গোরস্থানের দিকে তাকায় দেখো, কত কবর জঙ্গল হয়ে রয়েছে, খবরও লয় না। আছে না নাই? নাই মনে হয়। হ্যাঁ, আপনার বাবার কবর আপনি কয়দিন খবর লইছেন? কাগজ আশায় জমা করেন। আপনার যদি আপনার বুঝাইতেছি, আপনার বাবার কবর পাশে আপনি কয়দিন দাঁড়াইছেন? আপনার সন্তান যে দাঁড়াই থাকবে কেমনে বোঝেন?
আমার উস্তাদ বলতো বাকির নাম ফাঁকি, মারা যাওয়ার আগে নিজের আমল নিজে কইরা যান, সন্তান আমার জন্য এইটা করবে ওইটা করবে না, সব ফাঁকি। আমার বাবার কবর আমি কয়দিন পরিষ্কার করলাম, আমার বাবার কবর আমি কয়দিন জিয়ারত করলাম, আমার বাবার জন্য আমি কয়দিন। এই আপনারটা তো প্রশ্ন করেন, আপনার প্রশ্ন আপনি করেন না, সহজ জবাবটা আপনার কাছে রে বাবা, একবার সহজ জবাব পাই যাবেন। আপনার প্রশ্ন আপনি করেন, আপনি কয়দিন গেছেন? আপনি যদি 10 বার যান আপনার ছেলে যাবে 5 বার, কম যাবে অর্ধেক। তাইলে বলেন নিজের আমল ছাড়া কবরে আর কোনো গতি আছে? জোরে কন না। তাহলে নিজের আমল জমান কাদের জন্য? জমানো মমিনের কাজ না, তো এটা মমিনের কাজ না। এই কালকেরও বিলাল ভাই বলতেছিল, হুজুর এত বক্তারা এত কিছু করলো, আপনি তো কিছুই করতে পারলেন না। আমি কই ভাই, দুনিয়াতে একটা বাড়ি লাগে, এটা আমিও বুঝি। সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা নারী, ভালো একটা গাড়ি, এই চাহিদা সবার থাকে। হিসাব মিলায়া দেখলাম যাদের জন্য জমা করে যাব তারা কেহ আমার খবর নিবে না। এক বড় লোকের বাবার কবর জিয়ারতে গেলাম, ওই দিন আমার কলজার মধ্যে ধাক্কা আরো বেশি লাগছে। 2015 সনের কথা বলতেছি। আমাকে বলে, হুজুর আব্বার কবর জিয়ারত যাব ঈদের দিন, ঈদের নামাজ হয়ে গেল, হুজুর আব্বার কবর জিয়ারতে যাব। ভালো কথা, ঈদের দিন কবর জিয়ারত করতে যাব, এর থেকে ভালো কথা তো আর হয় না। গেলাম, হাজার হাজার কোটি টাকার সম্পদ বাবা রাইখা গেছে, কোনো কাম করে না, বেচে আর খায়, ওই জমি বেচে আর খায়, এত সম্পদ রাইখা গেছে। কিন্তু বাজান বড় আশ্চর্য লাগলো, ঈদের দিন যখন গেলাম যাই দেখি হাজার হাজার মানুষ ওখানে কবর জিয়ারত করতেছে। অনেকের বাবা, অনেকের মা, অনেকের ভাই, অনেকের বোন, অনেকের স্ত্রী, অনেকের দাদা, অনেকের দাদি, সবাই কবর জিয়ারত করে। কিন্তু আল্লাহর বান্দা শুধু ঘোরে, বাবার কবরটা কোন জায়গায় বলতে পারে না। আমি বললাম, ভাইজান হাজার হাজার কোটি টাকার সম্পদ যিনি আপনাদের জন্য রাইখা গেল, তার কবরটা বুঝি আপনি চেনেন না? অনেক খোঁজাখুঁজি করার পর বলে, হুজুর এই কবরটা আমার বাবার। কেমনে বুঝলেন? আন্দাজে বললেন না। আমার বাবার কবর মাটি দেওয়ার পর আমি ওয়ালের সাথে কালি দিয়ে লিখে গেছিলাম, জঙ্গল সাফ করে দেখে ওই জায়গায় কালিতে নামটা লেখা। আমি চোখের পানি সেইরা বললাম, ভাইজান যাদের সম্পদ, যার সম্পদ বিক্রি কইরে কইরে চলেন, তার কবরের মধ্যে এত জঙ্গল হয়ে রইল। ভাইজান আপনার কবর যে কি হবে আমার বুঝে আসে না। এই জন্য বাবা দুনিয়াতে জমায়া কি করবেন? আপনি মইরা যাবেন তো এই সন্তানরা জমি জমা লইয়া মারামারি করব। কুমিল্লাতে মাহফিল কইরা রওনা করলাম, আমাকে একজন বলে, হুজুর একটু গাড়িটা এখানে ব্রেক দেন। কেন? এখানে এক হতভাগা বাবার কবর, আপনি একটু জিয়ারত করে যান। কেমন হতভাগা? কয় হুজুর সম্পদের অভাব নাই, অনেক সম্পদ রাইখা গেছে। কয় হুজুর মারা যাওয়ার পর 3 দিন পর্যন্ত বাবার লাশ কবর দেওয়া হয় না। লাশ পয়সা গন্ধ বের হইয়া গেল, ডিসিএসপি কত আইসা হাজির হইয়া যায়। সন্তানরা মারামারি করে, আগে জমি জমা ভাগ হবে, তারপর লাশ দাফন হবে। কয় হুজুর 3 দিন পর্যন্ত লাশ দাফন করতে দেয় না। পরে এলাকাবাসী সব একাত্র হইয়া পুলিশ প্রশাসনের সহযোগিতা লইয়া অগরে পিটাইয়া অন্যদিকে দিয়া তারপর লাশ দাফন করা হইল। এমন হতভাগা সন্তান বাবার লাশ দাফনেও একটা বার আসলো না। কাদের জন্য সম্পদ রাইখা যান? এগুলা বাস্তব বইলে গেলাম বাবা, বুঝবে যারা তারা হইল মানুষ। মানুষ যদি না হয়, আকল না থাকলে আমি সারা রাত বয়ান করলে বুঝান যাবে না। এ বাবা কারে কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না, ছোট মানুষ। এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জিন্দেগির কথা ভুইলা যান, আখিরাত চিরস্থায়ী। আমল করা লাগবে কি লাগবে না? তাহলে পারবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দেখি তো 2 হাত। নারায়ে তাকবীর! আরো জোরে নারায়ে তাকবীর! কি পারবো তো ইনশাআল্লাহ? 2 হাত উঁচু হবে, পারবো তো? পারবো পারবো পারবো।
हाथ नमान दुनिया खनोस्ताई आखिरा चिरस्थाई दुनिया हम मुसाफिर है कब्र है फिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना आज मरले कल 2 दिन सब दुनिया থাকবে আমার কবরের খবর কেউ নেবে না আমল যা করব সদকায়ে জারিয়া এইটা কিয়ামত পর্যন্ত আমার কবরের মধ্যে পুষতেই থাকবে আল্লাহ যেন কবুল করে আমিন কোন না তাইলে দেখা যাক আমার বয়ানে কার কতটুকু বুঝ হয়ে গেল যে হুজুর আসলে কিছু নিয়ে কবরে যাইতে পারবো না খালি 2টা হাত মাদ্রাসার মাহফিল রে বাবা এই মাদ্রাসার জন্য যদি আপনাদের কাছে কিছু চাই দেখা যাক কতটুকু মন খুলে দান করা যায় আল্লাহ যদি কবুল করে আগামী মাসে বাইচে থাকলে আগামী মাসে রমজান হবে রমজানে কত তো সদকাও দেই দানও দেই রমজানে কত তো যাকাতও দেই ফিতরাও দেই যে কোন একটা দানের অংশ থেকে আমি দান করব একটা বান্দা চামু দিতে আর চামু না একজন বান্দা দেখতে চাই হুজুর সদকায়ে জারিয়া হিসাবে আমি আমার মা বাবার নামে 10,000 টাকা আমি আমার দানের অংশ থেকে সদকা